আপনি কি ভূত প্রেতের উপর বিশ্বাস রাখেন? আপনার কি মনে হয় কিছু রাস্তা কি সত্যি অভিশপ্ত হয় যেখানে প্রায় দুর্ঘটনা ঘটে? এরকমই কিছু জানতে চেয়েছিল আমাদের বন্ধু দীনেশ, আর সে পড়ে গিয়েছিল একটি তান্ত্রিকের ফাঁদে, যে তাকে দেখিয়েছিল আসল ভূত প্রেতের জগৎ। আজকের গল্পে আপনি দেখবেন কিভাবে দীনেশ সেই তান্ত্রিকের চক্রে পড়ে আসল ভূত প্রেতের সম্মুখীন হয়। তবে এক সেকেন্ড, চ্যানেলে নতুন আর এখনো সাবস্ক্রাইবও করেননি? মাত্র 1 সেকেন্ড সময় নিন এবং সাবস্ক্রাইব করুন আর হয়ে যান আমাদের প্রাইম টুন হরর ফ্যামিলির নতুন মেম্বার। হরর স্টোরি ভালো লাগে তো আপনার? একদম সঠিক জায়গাতে এসেছেন। আমাদের হরর স্টোরিতে ভূত, প্রেত, পিশাচ, ডাইনি বুড়ি সবের একেবারে এমন ডেডলি কম্বিনেশন পাবেন যে আপনার সব লোম খাড়া হয়ে যাবে, এটা আমাদের গ্যারেন্টি। আর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনার কেমন লাগলো গল্পটি, এবং আপনার নিজের লাইফের কোনো রিয়েল এক্সপিরিয়েন্স থাকলে আমাদের অবশ্যই পাঠাবেন। তারপর আমরা সেটার উপরে লিখবো একটা হরর স্টোরি। প্রথমে চ্যানেলের ইন্ট্রো, তারপর শুরু করা যাক আজকের গল্প। দীনেশ একটা কোম্পানিতে গার্ডের কাজ করত। দীনেশ প্রায় নাইট শিফটে থাকতো, আর নাইট শিফটে রাজু নামে এক গার্ডও দীনেশের সঙ্গে ডিউটি করত। দীনেশ ছিল 27-28 বছরের যুবক, আর রাজু 52-53 বছরের মধ্যবয়সী এক পুরুষ। একাকী রাতটা নিজেদের মধ্যে আড্ডা মেরে কাটিয়ে রাত 1টার সময় ডিউটি শেষ হওয়ার পর দুজনেই নিজের নিজের বাড়িতে চলে যেত। রাজু প্রায়ই দীনেশকে ভূতের গল্প শোনাতো। আরে দিনেশ, আমরা যে রাস্তা দিয়ে বাড়ি যাই সেটা তুমি জানো তো? ওটা জানো একটা ভুতুরে রাস্তা। প্রায় মানুষ রাতে ওই রাস্তায় ভূত দেখেছে, এবং অনেক সময় ভয়ের কারণে মানুষ এমন ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়েছে যে সে নিজের জীবন পর্যন্ত হারিয়েছে। আরে রাজু ভাই, এগুলো সব গুজব। মদ খেয়ে গাড়ি চালালে দুর্ঘটনাই তো ঘটবে। দীনেশ মনে করত রাজুর ভূতের গল্পগুলো ভুল। সে বিশ্বাস করত ভূত নেই, সবই মানুষের মনের মায়া। দুজনেরই একে অপরকে তাদের দৃষ্টিভঙ্গিতে সম্মত করার বিষয়ে অনড় রইলেন এবং ডিউটি শেষ করে নিজের নিজের বাড়িতে ফিরে গেল। কয়েকদিন কেটে গেল এবং একদিন রাতে দীনেশ যখন ডিউটিতে পৌঁছলো, রাজু সেখানে ছিল না। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও রাজু ডিউটিতে এলো না। তাই দীনেশ রাজুকে ফোন করে জানতে চাইল। ফোন বাজলেও কেউ রাজুর ফোন তুলল না। আজ রাজু না জানিয়ে ছুটি নিয়ে গেল। দীনেশের ব্যাপারটা একটা অদ্ভুত লাগলো। তারপর দীনেশ সেই রাতটা একা কাটিয়ে তার ডিউটি করে বাড়ি চলে গেল। পরের দিন সন্ধ্যাবেলায় দীনেশ তার ডিউটিতে এলো, কিন্তু আজও রাজু সেখানে উপস্থিত ছিল না। রাজুর খোঁজ খবর নেওয়ার জন্য সে আবার রাজুকে ফোন করে। কিন্তু ফোনটা বেজে গেলেও কেউ ধরল না। দীনেশ একটু চিন্তিত হয়ে তার কোম্পানির এইচআরকে ফোন করে রাজুর কথা জিজ্ঞেস করল। দীনেশ এইচআরের উত্তর শোনা মাত্রই পায়ের তলা থেকে মাটি সরে গেল, কারণ এইচআর দীনেশকে বলেছিল যে গতকাল রাতে ডিউটি থেকে যাওয়ার সময় রাজুর বাইক ওই ভুতুরে রাস্তায় গাছের সঙ্গে ধাক্কা খেয়েছিল, আর রাজু মারা গিয়েছে। দীনেশ কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। সে একেবারে ভেঙে পড়ল এবং অনিয়ন্ত্রিতভাবে কাঁদতে লাগলো ফুঁপিয়ে ফুঁপিয়ে। রাজু ছিল তার খুব ভালো বন্ধু, যে এখন তাকে চিরতরে ছেড়ে চলে গেছে। এখন দীনেশ সম্পূর্ণ একা। সে প্রতিদিন আসতো এবং তার দায়িত্ব পালন করে চলে যেত।
তারপর কয়েক মাস কেটে গেল আর সময়টা রাজুর স্মৃতিগুলো ম্লান করে দিল। এখন দিনেশের জীবন স্বাভাবিকভাবেই চলছিল। রাত 1টার দিকে ডিউটি শেষ করে দিনেশ তার স্কুটার নিয়ে বাড়ির দিকে রওনা দিল। কিছুক্ষণ যাওয়ার পর সেই ভুতুড়ে পথে পৌঁছতেই হঠাৎ তার স্কুটারটা বন্ধ হয়ে গেল। অনেক চেষ্টা করলো সে, কিন্তু তার স্কুটারটা স্টার্ট হলো না। অবশেষে সে স্কুটারটা নিয়ে হাঁটতে শুরু করলো। কিছু দূর হাঁটার পর একটা বাস স্টপ দেখতে পেল। স্কুটার টানতে টানতে খুব ক্লান্ত হয়ে পড়েছিল দিনেশ এবং বাস স্টপে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার কথা ভাবলো। দেখলো একটা অঘরী বাবা বাস স্টপে বসে বিড়ি খাচ্ছেন। দিনেশ বাবার কাছে পৌঁছলে বাবা বলতে লাগলেন, তোর কপাল ভালো যে তুই আজকে বেঁচে গেছিস। এরপর থেকে এই ভুতুরে রাস্তা দিয়ে এত রাত্রিরে আর একা একা যাস না। কিন্তু বাবা, গত 4 বছর ধরে এই রাস্তা দিয়ে আমি একাই যাওয়া আসা করি। আজ নেহাত আমার স্কুটিটা বিগড়ে গেল তাই। আর আমি এসব ভূত প্রেতে বিশ্বাস করি না। ভগবানের অশেষ কৃপা যে তুই আজকে বেঁচে গেছিস, বুঝলি? কিন্তু বাবা, আমি তো নিজের চোখে কখনো ভূত দেখিনি। আর আমি যখন নিজের চোখে ভূত দেখিনি তাহলে আমি বিশ্বাস করব কেন? যদি আপনার এতটাই বিশ্বাস থাকে তাহলে আমাকেও ভূত দেখান। আর যেহেতু আপনি সারা রাত শ্মশানে থাকেন, আপনার নিশ্চয়ই ভূত বন্ধু আছে। কই দেখান তো ভূত। দিনেশের কথায় বাবার মনে হলো এখন এই ছেলেকে অবশ্যই ভূত দেখাতে হবে। তখন বাবা দিনেশকে সঙ্গে নিয়ে শ্মশানের দিকে চললেন। কিছুক্ষণ পর দুজনেই শ্মশানে পৌঁছলো। শ্মশানের দৃশ্যটা খুবই ভয়ঙ্কর ছিল। নানা রকম ভয়ঙ্কর আওয়াজ আর কিছু চিতা তখনও জ্বলছে। এই দৃশ্য দেখে দিনেশ একটু ভয় পেয়ে গেল। তারপর অঘরী বাবা মাটিতে বসলো। তার ব্যাগ থেকে একটা লোহার পেরেক বের করে মাটিতে পুঁতে দিল। সেই পেরেকের চারপাশে কিছু লাড্ডু, কিছু হাড় রাখলো এবং একটা প্রদীপ জ্বালালো। এই সব দেখে দিনেশের মনে একটু ভয় জাগলো। তারপর অঘরী বাবা পেরেকের উপর একটা সাদা সুতো বেঁধে সেই সুতোর অপর প্রান্তটা দিনেশের হাতে রাখলেন। তুই চোখ বন্ধ করে এই সুতোটা ধর, আমি ওখানে বসে মন্ত্রোচ্চারণ করব। তারপর আমার অনুরোধে চোখ খুলবি এবং নিজের চোখেই দেখবি কিভাবে এই লাড্ডুগুলো ওই ভূত প্রেত এসে খায়। আর হ্যাঁ, এই সুতোটা ছাড়বি না ভুলেও। ভুল করে একদমই নয়। যদি এই সুতোটা ছেড়ে যায় তাহলে তোর সাথে যা যা হবে তার জন্য আমি দায়ী নই। বাবার কথা মেনে দিনেশ চোখ বন্ধ করে। তারপর অঘরী বাবা কিছু দূরে বসে মন্ত্র পাঠ করতে লাগলেন। যত সময় যেতে লাগলো দিনেশের অস্থিরতা বাড়তে লাগলো। তার কিছুক্ষণ পর অঘরী বাবা দিনেশকে চোখ খুলতে বললেন, খোল বাচ্চা, নিজের চোখ খোল আর দেখ। দিনেশ চোখ খুলতেই তার চোখ বড় বড় হয়ে গেল এবং নিঃশ্বাস আটকে গেল। দিনেশ যে কখনো ভয় পায়নি আজ কাঁপতে শুরু করেছে। সে এতটাই ভয় পেয়েছে যে তার প্যান্টও ভিজে গেছে। দিনেশের ভয় পাওয়ার কারণ ছিল তার সামনে 4টে ভয়ঙ্কর ভূত যারা লাড্ডু খাচ্ছিল এবং তাদের মধ্যে একজন ছিল তার বন্ধু রাজুর ভূত, কয়েকদিন আগে যে মারা গেছে। এটা দেখে তার হাত থেকে সুতোটা হঠাৎ ছিটকে গেল আর সেই প্রেত আত্মাগুলো ভয়ঙ্কর শব্দ করতে লাগলো। এখন 4টে ভূতের চোখ দিনেশের দিকে। তারা এমন ভাবে তাকিয়েছিল যেন তারা দিনেশকে জীবন্ত খেয়ে ফেলবে। দিনেশ দেখলো 4টে ভূত তার দিকে এগিয়ে আসছে। হঠাৎ তখনই একটা জোরে বিদ্যুৎ চমকে ওঠে এবং দিনেশ অজ্ঞান হয়ে সোজা মাটিতে পড়ে যায়। তারপর
সেই ভয়ঙ্কর রাতটা কেটে গেল। পরের দিন সকালে যখন দীনেশ ঘুম থেকে উঠল, সে তার বিছানায় শুয়েছিল। আসলে অঘরী বাবা তখন কোনো রকমে তার জীবন বাঁচিয়েছিলেন, কিন্তু দীনেশ মানসিকভাবে খুব অসুস্থ হয়ে পড়েছিল। বহু বছর কেটে গেছে, কিন্তু সেই রাতের ভয় দীনেশের হৃদয়ে ও মনে এতটাই গভীরভাবে গেঁথে গেছে, আজও দীনেশ যে ভূতকে গুজব বলে মনে করত, দিনের আলোতে ভূতের কথা বললেই কাঁপতে শুরু করে।